নমস্কার, আপনারা দেখছেন তকমা নিউজ আর আমি অম্বর ভট্টাচার্য। এই মুহূর্তে আপনাদের চমকে দেওয়ার মতন খবর দিচ্ছি। 2026 সালের বিধানসভা নির্বাচন 6 দফা হবে বলে দিন ঘোষণা করে দিয়েছেন নির্বাচন কমিশন। কিন্তু তার আগেই রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে উঠেছে শিবির বদল নিয়ে। কে কোথায় যাচ্ছে কিছু বোঝার আগেই সব ওলটপালট হয়ে যাচ্ছে। কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা, ময়নার বিধানসভার চন্দন মণ্ডল, খগেন মুর্মুর স্ত্রী অরুণা মার্ডি, পার্নো মিত্র, জন বার্লা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। বিজেপি ছেড়ে নিজের ঘরে ফিরে এসছেন দীপেন্দু বিশ্বাস। অন্যদিকে ক্ষিতি গোস্বামীর কনিষ্ঠ কন্যা কস্তুরী গোস্বামী বিজেপিতে যোগদান করেছেন। আবার তৃণমূল ছেড়ে ফের কংগ্রেসে ফিরে গেছেন মৌসম নূর। কিন্তু সব থেকে বড় চাঞ্চল্য তৈরি করেছে প্রতিকুর রহমানের দলত্যাগ। এরপর কি তবে অপেক্ষা করছে সৃজন ভট্টাচার্য এবং দীপশিতা ধর, সেটা নিয়ে জোর জল্পনা শোনা যাচ্ছে। ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে, খড়দা বিধানসভার বিধায়ক রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আর খড়দা বিধানসভা থেকে দাঁড়াচ্ছেন না, এমনকি বালিগঞ্জ বিধানসভা থেকেও দাঁড়াচ্ছেন না বা মন্ত্রী বাবুল সুপ্রিয়। সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী এবং অভিনেত্রী পার্নো মিত্রের নাম এবারে তৃণমূল কংগ্রেসের তালিকায় দেখা যেতে পারে। সরকারে থাকা 3 থেকে 5 জন মন্ত্রী এবারে 2026-এর নির্বাচনে টিকিট খোয়াতে পারেন বলেও জানা যাচ্ছে। সম্ভবত রাজীব কুমারও তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রার্থী হতে পারেন এবার। মগরাহাট পশ্চিম থেকে প্রতিকুর রহমান প্রার্থী হতে পারেন তৃণমূল কংগ্রেসের বলে জানা যাচ্ছে। তবে তৃণমূল কংগ্রেসের সব থেকে দুর্বল জায়গা অর্থাৎ উত্তরবঙ্গে যে এবার তৃণমূল কংগ্রেস ভালো ফল করবে তা নিশ্চিত করে বলা যেতে পারে। নির্বাচন কমিশনের চূড়ান্ত দিন ঘোষণার আগেই যে তৃণমূল কংগ্রেস তার নিজের গড় গুছিয়ে নিয়েছে সেটা কিন্তু বেশ পরিষ্কার। কিন্তু আগে যে বিজেপি নেতৃত্ব দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী বলেছিলেন যে বিধানসভা নির্বাচনের আগে বহু তৃণমূল নেতৃত্ব তৃণমূল কংগ্রেস ছেড়ে তাদের দলে যোগ দেবেন, কিন্তু আজও অবধি সেরকম কোনো আঁচ ফেলতে পারেনি বিজেপি। তাদের এখন একটাই সান্ত্বনা, গত লোকসভা নির্বাচনে লোকসভা নিরিখে যে কোন কোন বিধানসভায় তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে সেগুলোই বিজেপির জয় হতে পারে বলে তারা ধরে নিচ্ছে। তবে এবারে তৃণমূল কংগ্রেসের বড় চমক থাকবে, প্রায় 100 জনের ওপর নতুন মুখ প্রার্থী হতে চলেছে তৃণমূল কংগ্রেসে। তারা তাদের স্বচ্ছ ভাবমূর্তিকে সামনে রেখেই এবারে নির্বাচন লড়বেন বলে জানা যাচ্ছে। সব বিধানসভায় পারফরমেন্সের ভিত্তিতে প্রার্থী বাছাই করেছে তৃণমূল কংগ্রেস এবং সেই প্রার্থী তালিকা একেবারে চূড়ান্ত পর্যায়ে। শুধুমাত্র নির্বাচন কমিশন চূড়ান্ত দিন ঘোষণা করলেই তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকার চমক ঘোষণা করে দেবে।